হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন ভাই? কথা বলছেন না যে, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি নাসির উদ্দিন পাটোয়ারি বলতেছিলাম। কি শুরু করলা তারেক রহমান? তোমাদের পোলাপান তো আমাদেরকে শান্তিতে টিকতেই দিচ্ছে না দেশে। বাংলাদেশে কিছু হইলেই বিএনপির লোকদের উপর কেন আঙ্গুল তোলা হয় এইটা আমার মাথায় আসে না। রাস্তাঘাটে বিক্ষোভ মিছিল করেছো, এখানে তো আওয়ামী লীগের পোলাপানরাও ইনভলভ হতে পারে, তাই না? হ্যাঁ, ইনভলভ হতে পারে, কিন্তু ডকুমেন্ট তো পাওয়া গেছে যে ছেলে আমাদের উপর হামলা করেছে তার সবগুলো নেতা হচ্ছে বিএনপির এবং সবগুলো বিএনপির সদস্য। এটা কি ভুল? এগুলা সব বানোয়াট, মিথ্যা। এগুলা আমাদের আসলে দল ভালো তো, আমাদের দুর্নাম ছড়ানোর জন্য তোমরাগুলো এখন উঠে পড়ে লেগেছো, তাই না? 5টা 6টা সিট পাইছো, এখন তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে না? ভুলে যাইয়েন না তারেক রহমান, আমরা কিন্তু আপনাদেরকে দেশে এনেছিলাম। 17 বছর তো এই মুখ হইতে পারেন নাই আওয়ামী লীগের যন্ত্রণায়। এখন এনে কি বিপদটা কুড়িয়ে নিলাম নাকি? হ্যাঁ, 17 বছর আমরা বাইরে ছিলাম, এটা সত্য। তবে তোমরা কিন্তু আমাদের ফেরাও নাই, আমাদের লোকজন আমাদেরকে ফেরাইছে, তাই না? আর তোমরা পুরো ক্রেডিটটা নিতে চাচ্ছ এখন। আমরা স্টুডেন্টরা যদি প্রোটেস্ট না করতাম, হাসিনাকে বের করে না দিতাম, তাহলে আপনার মতো তারেক রহমান 100 বছরও বাংলাদেশে পা দিতে পারতো না। এটা গ্যারান্টি দেওয়া কথা, এটা মিথ্যা নয়। হ্যাঁ, এমনটা হতে পারতো, তাতে কি হয়েছে? রাস্তাঘাটে তোমাদের উপর হামলা হয়েছে, তার মানে কি এই বিএনপির পোলাপান ছাড়া অন্য কেউ হামলা করতে পারে না? আওয়ামী লীগের লোকজনের কি ক্ষোভ নেই তোমাদের প্রতি নাকি? আমি তো বলতেছি যে পোলাপানরা হামলা করেছে তার প্রত্যেকটা নাম আমরা দেখেছি। তারা ইনভলভ রয়েছে, বিএনপির সদস্য তারা, নেতা তারা। তাহলে এখানে ভুল তো কোনো কিছু দেখতেছি না আমরা। দেশের মধ্যে যাই ঘটুক না কেন, সেখানেই তোমরা বিএনপির পোলাপানদের নাম নাও কেন? এমনটা কেন হবে? আরে, অন্য কেউ কি তোমাদের উপর হামলা করতে পারে না? তারা কি তোমাদের গায়ে হাত দিতে পারে না বাবাজি? হ্যাঁ পারবে, অবশ্যই পারবে, কেন পারবে না? কিন্তু যেখানে ডকুমেন্ট পাওয়া গেছে, যেখানে প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, এগুলা কথা বাদ দিলাম। আমরা যে মামলা করতে গেলাম, মামলা কেন নেওয়া হলো না? আপনি কি মানা করে দিছেন? না না, মামলা করবেন আপনারা। আমি কেন মানা করব? আমি তো মানা করার মতো, আমি কি প্রশাসনের আইন প্রধান যে আমি মানা করে দেব? আমি ওগুলার মধ্যে মাথায় দেই নেই। তোমরা যেগুলো নিয়ে ভাবতেছো চেতেছো। তাহলে রাস্তাঘাটে আমাদেরকে বের হতে দিচ্ছে না। আমাদেরকে কেন মামলার কারণে বিক্ষোভ মিছিল করতে হয়, আবার পরে আমাদেরকে আবার ঢুকে মামলা করতে হয়? এমনটা কেন স্যার? আপনার দ্বারা এগুলো আমরা কখনো আশা করিনি। নাসির উদ্দিন পাটোয়ারি, তোমার মুখ কিন্তু অনেক ফাঁসা। তুমি এই এই কথাবার্তা একটু হুঁশিয়ার হয়ে বলিও। প্রেসের সামনে গেলে তো তোমার মুখ খোলসা হয়ে যায়। আবার স্ট্যাটাস দাও তো সেই দাড়ি টুপিওয়ালা সিস্টেমের স্ট্যাটাস। হ্যাঁ 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 হ্যাঁ, ও এখন আমার ভাষার দোষ হয়ে গেল। আর উচিত কথা বলি, কি আর করব? উচিত কথা বললে যে দোষ হয় এটা তো সবাই জানি আমরা, তাই না স্যার? আপনি কি এখন বলবেন? আমার কিচ্ছু বলার নাই। আমার শুধু এতটুকুই জানার আছে যে তোমাদের উপর হামলা হলে, কোনো কিছু হলে কেন আমাদের ছেলেদের উপর দোষ দেওয়া হবে? সেটা তো অন্য কেউ করতে পারে। এখন তারা যদি ইচ্ছা করে প্রমাণ স্বরূপ রেখে দেয় যে বিএনপির ছেলে আমরা, তারা তো নাও হতে পারে এমনটা, তাই না? আমাদের দুর্নাম ছড়ানোর জন্য। হ্যাঁ, এমনটা হতে পারে, কিন্তু না, এটা তো সত্য নয়, এটা তো মিথ্যা। আমরা দেখে নেব, এর শেষ দেখে নেব। আপনি এমন করলে আপনারও কিন্তু পরবর্তীকালে দেখতে হবে হাসিনার মতো ওরকম করে চলে গেছে।